শহরের ফুটপাতের পাশে কোনো ডাস্টবিনের কোণে কিংবা ব্যস্ত মোড়ের একপাশে মানুষের ফেলে দেয়া খাবারের টুকরোর অপেক্ষায় বসে থাকে কয়েকটি ক্ষুধার্ত চোখ, কুকুর, বিড়াল কিংবা আরো অনেক অবলা প্রাণী, যাদের জন্য আমাদের শহর হয়তো কখনোই জায়গা রাখে না। ভালোবাসা তো দূরের কথা, অনেক সময় এদের জোটে শুধু অবহেলা, কখনো নির্যাতন, কখনো লাথি। অভক্তি, অসুখ আর অবহেলার এই জীবনের মধ্যেই কেউ কেউ এগিয়ে এসেছেন একটু মমতার হাত বাড়িয়ে দিতে। বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাতে নিয়েছে এক অনন্য উদ্যোগ। রাস্তায় অসুস্থ ও আহত প্রাণীদের উদ্ধারের জন্য চালু করা হয়েছে দেশের প্রথম অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, এই সংগঠনটি নিয়েছে অভুক্ত প্রাণীদের জন্য সুষম খাবার সরবরাহের বিশেষ কর্মসূচিও। রোববার সকালে গুলশান ২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে থেকে শুরু হয় এই কার্যক্রম। টি শার্ট পরা স্বেচ্ছাসেবকেরা শহরের বিভিন্ন স্থানে প্রায় ২৫০ কেজি সুষম খাবার বিতরণ করেন কুকুর ও বিড়ালের মধ্যে। দিনভর চলে এই কর্মসূচি, কখনো পার্কে, কখনো বাজারের পাশে, কখনো অলিগলিতে। বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আজকের ঢাকার পথ কুকুর এবং বিড়ালদের জন্য ২৫০ কেজি রান্না করা সুষম খাবারের ব্যবস্থা করেছি এবং আমরা দুটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা শহরের এই ২৫০ কেজি খাবার যতদূর আমাদের কভার হয় ততদূর আমরা রাত পর্যন্ত এই খাবার কুকুরদের বিভিন্ন ফুটপাতে গিয়ে বা যেই জায়গাগুলোতে কুকুরের সংখ্যা বেশি এখানে কুকুরদের দিতে থাকবো। আমাদের কর্মসূচিটা হচ্ছে যে আমাদের পথ যে কুকুর বিড়াল আছে তাদেরকে আমরা সারাদিন ব্যাপী খাওয়াবো এবং আমাদের সাথে অ্যাম্বুলেন্স আছে। যদি কোনো কুকুরকে আমরা আহত অবস্থায় দেখি বা চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসার ব্যবস্থা আমরা করব। আমরা পশু পাখি নিয়ে কাজ করি, আমরা জানি বাচ্চা কুকুর কোনটা, মা কুকুর কোনটা, কাকে কতটুকু খাবার দিতে হবে সেটুকু আমরা খেয়াল রেখে আমরা তাদেরকে সেই পুষ্টিকর খাবারটাই প্রদান করে থাকবো। মানুষ হত্যা করলে তার বিচার আছে, কেন কুকুর বিড়াল হত্যা করলে সেটা কোনো বিচার নেই, সেটারও বিচার হওয়া উচিত এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। সংগঠনটি শুধু রাজধানীতেই নয়, শীঘ্রই দেশের বিভিন্ন জেলা শহর ও সেন্ট মার্টিনেও এই কর্মসূচি চালু করবে। বিড়াল এবং কুকুরদের শুধু আমরা খাওয়াবো। আমরা এই খাবারটি রান্না করেছি, আজকে সারাদিন ব্যাপী আমরা এই কার্যক্রম চালাবো এবং আমরা চেষ্টা করব এরপরেও এই রান্না করা খাবারগুলো দিনে রাতে যেন কুকুরদের খাওয়াতে পারি। সারা বাংলাদেশে ভবিষ্যতে আমরা যেন আমাদের সংগঠনের মাধ্যমে এসব পশুদের সেবা করতে পারি। জনাব তারেক রহমান সবসময় আমাদেরকে পরামর্শ দিয়ে আসছেন, উনি যেহেতু আমাদের প্রধান পৃষ্ঠপোষক। একটি শহরকে সুন্দর বলে গড়ে তোলে সেখানে বসবাস করা শুধু তার মানুষগুলো নয়, বরং তার প্রাণীগুলোর প্রতিটি মানুষের আচরণ। এই উদ্যোগ হয়তো সেই পথেই এক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক টুকরো খাবার, এক ফোঁটা মমতা, অবলায় প্রাণীগুলোর জীবনের জন্য নতুন আশার আলো। Natalie আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।